ময়মনসিংহের ভালুকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি বসতঘর পুড়ে গেছে। এতে ঘরে থাকা মূল্যবান আসবাবপত্র, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রও পুড়ে ছাই হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, এই ঘটনায় তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি। আজ দুপুরে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের খন্দকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, হবিরবাড়ি ইউনিয়নের খন্দকারপাড়া এলাকার আশরাফুল ইসলাম ও মিতু আক্তারের মালিকানাধীন বসতবাড়িতে হঠাৎ বিকট শব্দের পর আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন তীব্র আকার ধারণ করে। এক পর্যায়ে ৭টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ঘরের আসবাবপত্র, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রও পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন তারা। ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই, তবে সেখানে পৌঁছানোর আগেই সবকিছু পুড়ে গেছে। আনুমানিক নগদ ক্যাশ সহ যা ছিল প্রায় 18 থেকে 20 লাখ টাকার ক্ষতি হয়েছে। কাগজের মধ্যে রাখি ঘরে এসে শুয়েছি, শোয়ার পরে ঘরে একটা শব্দ হয়েছে। শব্দ হওয়ার পরে আমি দৌড়ে আইছি। আসার পর বলতেছে যে আন্টি আগুন লাগছে ঘরে। আগুন লাগছে পরে বলছে যে ই করে দিলে পানি দাও আমারে। পরে পানি দিছে, পানি দেওয়ার আগেই দেখি উপরে আগুন উঠে গেছে। উপরে আগুন উঠার পরে নিচে পানি দিছি, কোনো কাজ হয়েছে না। তারপর আমার মাথা ঠিক নাই, আমি খালি চিল্লে করতেছি যে আগুন ধরছে, আগুন ধরছে। তারপরে লোকজন আশেপাশে দৌড় ফিরাইছে। ঘরে অনেক কিছু ছিল, তাদের ঘরে ছিল অনেক কিছু, আমার ঘরে তো অনেক কিছু ছিল। সবই তো ঘুরে গেছে, কিচ্ছু তো নাই ঘরে।